জন্মের সাহসী সন্তানেরা আপনাদের মাধ্যমেই আমরা বিভিন্ন আমাদের সুবিধা অসুবিধাগুলো তুলে ধরতে পারি। আজকে আপনারা যে প্রশ্ন করেছেন আমরা দেখলাম 360 আউলিয়া হযরত শাহজালাল মুজররদি আমনী রহমতুল্লাহ আলাইহির মাজারের যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কমিটি সংস্কারের যে বিষয় নিয়ে আমরা দুর্বার আন্দোলন সেই 21 জুন থেকে শুরু করেছিলাম। আমাদের চলমান আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন প্রথম হিসাবটুকু সিলেটবাসীর সামনে উপস্থাপন করা হয়েছিল প্রায় 18 লক্ষ টাকার মতো, এবং দ্বিতীয় যেই হিসাবটুকু আপনারা দেখেছিলেন 19 দিনের মাথায় 47 লক্ষ টাকা পেরিয়ে গিয়েছিল। এবার আমাদের ধারণা হচ্ছে যে প্রায় 2 কোটি টাকার উপরে চলে যাবে, যেহেতু 1 মাস 3 দিনের হিসাব রয়েছে। এবং আমরা একটি দাবি করেছিলাম যে এই হিসাবটি চলমান থাকার জন্য, যাতে সিলেটের মানুষেরা জানতে পারে যে এই অলির মাজারের টাকাগুলো এই খাতে আয় হয়েছে বা এই খাতে ব্যয় হয়েছে, এটি আমাদের দাবি ছিল। এবং নান্দনিক একটি শাহজালাল মুজররদি আমনীর নামে একটি কমপ্লেক্স নির্মাণ করা এবং একটি অজুখানা নির্মাণ করা, যাতে প্রায় 3000 থেকে 3500 মানুষেরা যাতে অজু করতে পারে। এখানে আপনারা দেখেছেন যে নাজুক অবস্থা, যে বিভিন্ন জায়গা থেকে এই অলির মাজারে, অলি কুল শিরোমণি সম্রাট শাহজালাল মুজররদি আমনীর মাজারে আসে মানুষেরা। আসার পরে মানুষ প্রস্রাব করতে পারে না, পায়খানা করতে পারে না, মানুষ চুরের ছিনতাইকারীদের কবলে পড়ে যায়, বন্ডদের কবলে পড়ে যায়, প্রতারকদের কবলে পড়ে যায়। এইগুলা থেকে আলহামদুলিল্লাহ আমাদের সেই আওয়াজ, এই সদ্য বিদায়ী ডিসি সরওয়ার আলম যেই আওয়াজটুকু দিয়েছিলেন সেই আওয়াজ অব্যাহত রয়েছে। এবং মানুষের জনমনে যে একটি স্বচ্ছতা বিরাজ করছে, আমরা মনে করি সেই স্বচ্ছতা যদি এভাবে বিরাজমান থাকে, তাহলে আমাদের সিলেটের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং মানুষ জানতে পারবে যে এই মুজররদি আমনী রহমতুল্লাহ আলাইহি সুলতানুল আউলিয়া যে সিলেটে এসেছিলেন, মানুষের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার লড়াই তিনি করে গিয়েছিলেন। সেই লড়াই অব্যাহত রেখেছে এবং শাহজালালের উত্তরসূরিরা যারা আমরা বেঁচে আছি, যদি কোনো কালতিল বা কৃপণতা এই হিসাব নিয়ে করা হয়, তাহলে 42টি ওয়ার্ডের মানুষকে নিয়ে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমার একটি প্রশ্ন, যে আমরা এখনো দেখছি মাজার ওপেন করে উত্তর সাইডে বা গেটের সামনে প্রত্যেক দিন চিন্তাই করছে, এবং সন্ধ্যার পরে এমন একটি গোপনীয় অবস্থা তৈরি হয়, ভালো মানুষরা এই যে মাজারের উত্তর দিকের থেকে এই দিকে যাওয়ার সাহসই করতে পারে না। এই ব্যাপারে প্রশাসনের নিকট প্রশাসন কেন ডেলে সাজানোর জন্য, নতুন করে কোনো বাহিনী প্রেরণ করার জন্য, মোতায়েন করার জন্য আপনার কোনো বক্তব্য আছে? অবশ্যই, ডেফিনেটলি। আপনারা দেখেন বাংলাদেশে শাহজালাল মুজররদি আমনী রহমতুল্লাহ আলাইহির মাজারের পরে আমরা দেখেছি যে এই মাজার থেকে আরো গরিবী যে মাজারগুলো রয়েছে সেগুলোতেও পুলিশ ইনভেস্টিগেশন রয়েছে এবং তাদের তত্ত্বাবধানে তাদের সিকিউরিটি রয়েছে, নিজস্ব সিকিউরিটি রয়েছে, তাদের নিজস্ব বাহিনী রয়েছে। আপনারা দেখেন আটরশির মাজারে আপনারা দেখবেন যে এখানে তাদের নিজস্ব সিকিউরিটি মোতায়েন রয়েছে, তাদের কঠোর নিরাপত্তা রয়েছে। যেহেতু এই অলিকুল সম্রাটের মাজারে এই 54 বছরের ইতিহাসে, আমি 700 বছরের ইতিহাসে যাচ্ছি না, 54 বছরের ইতিহাসে শুধু এই তাদেরকে মাজার দিয়েছে এবং তারা খেয়েছে, বাট মাজারের জন্য তারা কি করেছে সেই প্রশ্নটুকু আপনি করেছেন। দেখেন এই চুরি, ছিনতাই, রাহাজানি, এটা আমাদের ডিসি সাহেবের বিদায়ের মধ্য দিয়ে অনেকটা কম। এখন পর্যন্ত আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি এবং প্রশাসন যদি আরো কঠোর ব্যবস্থা নেয়, তাহলে আমার মনে হয় এই ছিনতাইকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা তাদের জন্য কোনো মুখ্য বিষয় নয়। তারা যদি চায় তাহলে দরগাতে ছিনতাই নির্মূল করতে পারবে, পতিতা নির্মূল করতে পারবে, অসামাজিক যত কার্যকলাপ হয় এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসন যদি ব্যবস্থা নেয় তাহলে সেটা নির্মূল করা সম্ভব। এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এই দরগাতে অনেক আমরা ঘুরে ফিরে দেখলাম যে আগের তুলনায় ছিনতাইকারীরা অনেকটা কম, কারণ তাদের ভিতরে একটা ভীতু কাজ করছে যে কখন আমরা ধরা খেয়ে ফেলি, পাবলিকই তাদেরকে ধরে ফেলবে। এখন এমতো অবস্থায় হয়েছে যে পাবলিক তাদেরকে এনি টাইম ধরতে পারবে। আপনার প্রশ্নের আশা করি জবাব আপনি পেয়েছেন যে এটা যদি প্রশাসন, যেহেতু এখানে একটা ফাঁড়ি রয়েছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে একটা তদন্ত ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ির ইনচার্জ মহোদয় যিনি রয়েছেন তিনারা এখানে দেখছি যে চলমান ডিউটি করতেছেন। কিন্তু আমরা চাই পাবলিক তাদেরকে চোর ধরিয়ে দিতে না দিয়ে তারা নিজেরাই চোর ধরুক, তারা নিজেরাই চোরকে শনাক্ত করুক। এখানে তো সিসি ক্যামেরা রয়েছে, অলরেডি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করে তাদেরকে শাস্তি প্রদান করুক। মাজার ব্যবস্থাপনা করার জন্য যে একটা কমিটি করা হয়েছিল, আজ পর্যন্ত রূপরেখা কোনো পরিকল্পনা আমরা পেয়েছি কিনা, নতুন কাছে আপনার প্রত্যাশা? দেখেন, এটা আমাদের জনমনের যে একটি আশা আকাঙ্ক্ষা ছিল যে হযরত শাহজালাল মুজররদি আমনী রহমতুল্লাহ আলাইহি যে 12 সদস্য বিশিষ্ট যে কমিটি করা হয়েছে সেটার রূপরেখা তো নেই। আপনারা তো দেখতেছেন ভাই, এটা
মানে সার্বজনীন কমিটি হয় নাই তো, এটা একতরফা একটি কমিটি হয়ে গেছে। আমাদের দাবি ছিল যে সার্বজনীন একটি কমিটি করার জন্য, যেহেতু এই 12 জন তো সিলেটের মালিক নয়, সিলেটে তো আরো রয়েছে, সেখানে আলিম সমাজ রয়েছে, বুদ্ধিজীবী সমাজ রয়েছে, সাহিত্যিক রয়েছে, গবেষক রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, ডক্টর রয়েছে, সাংবাদিক অ্যাসোসিয়েশন রয়েছে, এবং আপনারা দেখেছেন মানবাধিকার সংস্থাগুলো রয়েছে এবং সামাজিক সংগঠনগুলো রয়েছে। কেন জানি তাদের কানে বারবার আমরা এই হুঙ্কার দেই, কিন্তু তাদের টনক কেন লড়ে না? আমরা একটা আলটিমেটাম দিব, যদি তারা এই কমিটিকে বেগমান করে সংস্কার না করে, তারা যদি এখানে সীমাবদ্ধ রাখতে চায়, আমরা তীব্র আন্দোলনে যাব। এ পর্যন্ত আপনারা সোশ্যাল মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে যাচ্ছেন, নতুন জেলা প্রশাসক মহোদয় আসছেন, জেলা প্রশাসক মহোদয়ের সাথে আপনাদের সংগঠন নিয়ে কোনো বৈঠক করেছেন বা মতবিনিময় সভা করেছেন? এরকম কোনো কিছু করেন নাই, তবে আমরা ওনাকে স্মারকলিপির মাধ্যমে প্রস্তাব দিয়েছিলাম যে সদ্য বিদায়ী সাবেক ডিসি যেই অভিযানগুলো অব্যাহত রেখে গিয়েছিলেন, যে স্বচ্ছতার লড়াই তিনি করে গিয়েছেন, সেই পথে যদি বর্তমান ডিসি মহোদয় হাঁটেন, তাহলে সেটা ওনার জন্য কল্যাণকর হবে এবং সিলেটের মানুষ তাকে সাধুবাদ জানাবে এবং অত্যন্ত সাহসী হিসাবে বরণ করে নেবে সিলেটের মানুষ। এবং আপনারা দেখেছেন সদ্য বিদায়ী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মহোদয় যিনি সিলেট থেকে চলে গিয়েছেন, তিনি আইনি লড়াই অত্যন্ত দক্ষতার সাথে তিনি করে গিয়েছেন। আমরা মনে করি যে নতুন পুলিশ কমিশনার মহোদয় যিনি এসেছেন, আমাদের 3:30টার সময় ওনার সাথে আমাদের মিটিং রয়েছে, তা আমরা ওনাকে একটি মেসেজ দিতে চাই যে সাবেক বিদায়ী পুলিশ কমিশনার যেই পথে হাঁটছেন, তিনিও যদি সেই পথে হাঁটেন, তাহলে সিলেটের মানুষের মধ্যে তিনি একজন নয়নমণি হিসেবে থাকবেন। আমাদের পাশে রয়েছেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট মহানগরীর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুখতার আহমদ তালুকদার, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট জেলার সম্মানিত সভাপতি জনাব সাংবাদিক তুফাইল আহমদ সাহেব রয়েছেন। আপনারা তাদের কাছ থেকে অভিমত নিতে পারেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, মাজারের যে জায়গা শুনছি আগের মতো নাই, এখানে বাসা মাজারের জায়গা, এবং এই জায়গা উত্তরের ব্যাপারে আপনাদের মতামত কি? আপনারা দেখেন, আপনারাও কিছু বললেন, আপনাদেরকে যে মাজারের জায়গা নিয়ে আমরা উনি ডিসি সারওয়ার আলমের আমল থেকে আমরা বলে আসছি যে মাজারের জায়গা উদ্ধার করতে হবে, এবং হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন এখানে অন্যায় পাপাচার দূর করার জন্য। একটা শের আছে, শাহজালাল নে আয়া কুফর কো মিটায়া, কুফর কো মিটাকর তাওহীদ কো বুলায়া। হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন কুফর এবং বেদাত এবং শিরককে মিটানোর জন্য, কিন্তু আজকে উনার মাত্র দুঃখের বিষয়, এক ধরনের মানুষ মুসলমান নামদারি ওরা শিরক এবং বেদাত এবং কুফর করেই যাচ্ছে। এবং এই যে শাহজালালের খাদিম নামক খাদকগুলি মাজারের জায়গা, হ্যাঁ, মাজারের জায়গাটুকু দখল করে ওরা বাড়িঘর নির্মাণ করে ফায়দা লুটছে, এ জন্য দেখার কেউ নাই। আমরা বর্তমান ডিসি মহোদয়কে অনুরোধ করব মাজারের জায়গাটা অনতিবিলম্বে উদ্ধার করার জন্য। শামুন মাহমুদ না, এখানে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জায়গা রাস্তা বাসা অবৈধভাবে থাকে, এইটা উদ্ধার করার জন্য, মাজারের জায়গা উদ্ধার করার জন্য আমি উদাত্ত আহ্বান রাখি। আপনাদের কাছে প্রশ্ন, শুধু শাহজালালের মাজারের নিয়ে আন্দোলন না বোরহানুদ্দিন? এখানে 360 আউলিয়ার প্রধান হচ্ছেন হযরত শাহজালাল মুজাররদ এমনি। এখান থেকে আমরা শুরু করেছি, প্রত্যেকটা মাজার শিরক এবং বেদাত মুক্ত হওয়া জরুরি একবারে। এরপরে আরেকটা বিষয় যেটা আমরা মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি থেকে চিরেই আমরা ওদের সাথে দেখা করব। আমাদের ইচ্ছা হচ্ছে আমাদেরকে একটা রুম দিবে, ডেইলি সকালে এই যে লেগড়া খানা বুকা করার জন্য কলিমাও জানে, এই কলিমা এবং কিছু শিক্ষার জন্য ওদের একটা ব্যবস্থা করা অতি জরুরি মনে করি। এখানে তো মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা রয়েছে, এই যে মাদ্রাসাটা রয়েছে দারুল উলুম কাসিমুল উলুম দরগা হযরত শাহজালাল মাদ্রাসা, এই মাদ্রাসা এবং মসজিদ ওরা শাহজালাল থেকে এই দরগার কোনো অনুদান থেকে একটা টাকাও পায় না আমার জানা মতে। আপনি বলছেন যে নামাজ রোজা শেখানোর জন্য, যেহেতু মাদ্রাসা রয়েছে আপনারা এখানে যে লেগড়া খানা আতুর ওরা তো এই মাদ্রাসায় যাবে না, এই জন্য বলছি স্বতন্ত্রভাবে একজন হুজুর দিয়া ডেইলি যদি 1 ঘন্টা ওদেরকে ওযু কেরাত কলিমা এগুলো শেখানো হয়, তাইলে ওদের জন্য একটা ফায়দা হবে, আমাদের জন্য ফায়দা হবে। আমার সুফাইল ভাই
দর্শক যারা দেখছেন আপনাদের সরাসরি মাদার থেকে এখানকার যে আপডেট সেটি জানার চেষ্টা করছি। আরো অনেক বক্তব্য রাখছেন আপনারা।